আপনার হাতে থাকা ফোনটিতে যে লিথিয়াম ব্যাটারি আছে তা মূলত মাছের আঁশ দ্বারা তৈরি। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। মাছের আঁশ মানেই ফেলনা জিনিস। এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে বর্তমানের এই আধুনিক বিশ্বে। বরং সেই ফেলনা আঁশগুলোই এখন ব্যবহৃত হচ্ছে কলাজেন, ব্যাটারি উৎপাদন, কসমেটিক্স থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে। আর মজার বিষয় কি জানেন? বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর ২৫০ কোটি টাকার মাছের আঁশ রপ্তানি হয়। সেটির সাথে বাংলাদেশ এই মার্কেটের অন্যতম এক গুরুত্বপূর্ণ প্লেয়ার। আজকের ভিডিওতে আমরা জানবো মাছের আঁশের মার্কেট এত বড় হলো কিভাবে, বাংলাদেশ কিভাবে এই শিল্পে নিজেদের অবস্থান তৈরি করলো, আর ভবিষ্যতে বা এই ইন্ডাস্ট্রির সম্ভাবনায় কেমন হবে। চলুন তাহলে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এই গল্পের শুরুটা খুবই সাধারণ। ১ দশক আগেও যখন মাছের বাজারে কাটাকুটি চলত, তখন মাছের আঁশ ছিল একেবারেই অপ্রয়োজনীয়। মাছ বিক্রেতারা সেগুলো সরিয়ে ফেলতেন, নদীতে ফেলে দিতেন বা ফেলে রাখতেন ডাস্টবিনে। ২০১০ সালের দিকে বিজ্ঞানীরা মাছের আঁশে খুঁজে পেলেন কলাজেন ফাইবার সহ আরও বেশ কয়েকটি উপাদান, যা ট্রেডিশনাল মার্কেটে অত্যন্ত মূল্যবান। এবং এখান থেকেই শুরু হতে থাকে একের পর এক পরিবর্তন। মাছের আঁশ রপ্তানি করে বাংলাদেশ এখন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, ইউরোপ এবং আমেরিকার এই দেশগুলো কলাজেন ব্যবহার করে কসমেটিক্স, চিকিৎসা বিজ্ঞান, ফুড সাপ্লিমেন্ট ও ইলেকট্রনিক্স পণ্যেও। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন আপনার ফোনের ব্যাটারি তৈরি হচ্ছে লিথিয়াম দিয়ে, কিন্তু বাস্তবে সেখানেও মাছের আঁশের অবদান রয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে এই ব্যবসায় এত বড় ভূমিকা রাখছে? বছরের পর বছর ধরে বাংলাদেশ মাছ উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রির দ্রুত অগ্রগতির ফলে মাছ কাটার পরের বজ্র ব্যবস্থাপনা নিয়ে নতুন ভাবনা আসে। আর তখনই আন্তর্জাতিক কোম্পানিগুলো বুঝতে পারে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছের আঁশ পাওয়া যেতে পারে, যা কলাজেনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। ফলে শুরু হয় আঁশ সংগ্রহের নতুন পদ্ধতি, তৈরি করা হয় প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং সেই সাথে আন্তর্জাতিক রপ্তানির ব্যবস্থাও করা হয়। আর এই পুরা শিল্প এখন বছরে ২৫০ কোটি টাকার বিশাল মার্কেট গড়ে তুলেছে। বিশ্বের কলাজেন মার্কেট ২০২৫ সালের মধ্যে প্রায় $7 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আর বাংলাদেশের মাছের আঁশ এই বাজারের অন্যতম প্রধান উৎস হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, কলাজেন ভিত্তিক স্কিন কেয়ার পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ও ব্যাটারি শিল্পেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ এটি শুধুমাত্র মাছের বজ্র নয়, বরং এটি একটি শিল্প যা বাংলাদেশকে আরও বড় অর্থনৈতিক সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন, ভবিষ্যতে বাংলাদেশ কি এই মার্কেটে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে? হয়তো পারবে, যদি সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে। তাহলে নতুন প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত মানের কলাজেন উৎপন্ন করা সম্ভব। দেশীয় উদ্যোগ বাড়লে রপ্তানি বাজার আরও বড় হতে পারে। আবার গবেষণার মাধ্যমে মাছের আঁশ থেকে আরও নতুন পণ্য তৈরি করা সম্ভব হতে পারে। একসময় যা ছিল ফেলনা, তা এখন দেশের অর্থনীতির একটা অংশ হয়ে উঠেছে। আর পাশাপাশি এই শিল্পের ভবিষ্যৎ আরও বিস্তৃত হতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন, যেন আরও মানুষ এই বিষয়গুলো জানতে পারে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।